বলে দিই আরও একবার, এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর পিছনে কোনো বিজ্ঞানের কারণ ছাড়া আর অন্য কিছু নেই। আরও বহু কিছু বোঝানোর আছে, বহু কিছু বলার আছে, সময় খুব শর্ট, ধীরে ধীরে বলবো, যে সেই ব্যবস্থা নেই। ধরো যাই হোক, আবার কোনো একদিন এসে আপনাদের দেখাবো। তো অনুষ্ঠান শেষের পথে, তার আগে বলি যে বারবার এক কথাই বলি, তাবিজ, কবজ, মাদুলি, টুকটাক, আংটি, জল পড়া, তেল পড়া, এসবের কোনো ক্ষমতা নেই। কারো বিশ্বাসে আঘাত লাগতে পারে, অনেকে অনেক কিছু বিশ্বাস করে, নিজের বিশ্বাস অবশ্যই নিজের কাছে, যার বিশ্বাস সে করতে পারে, কিন্তু সেই বিশ্বাস অন্ধবিশ্বাস নয়। তো এটা একবার বাজিয়ে দেখে নেবেন। আচ্ছা, মাচিসটা ছিল দেশলাই, বলো। তো দেখা যাক এবার নতুন কি দেখানো হয়। বিভিন্ন জায়গায় গাজনের মেলা এগুলো দেখানো হয়। এগুলো খুবই সাধারণ ট্রিক্স আমরা এখানে দেখাচ্ছি, কারণ আপনারা হয়তো দেখেননি, সেই কারণে বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন না, অভ্যাস নেই সেই কারণে। তবে এমন নয় যে ট্রাই করলে আপনারা পারবেন না। তো অনেক সময় আমরা দেখি বিভিন্ন বাবাজি, মাতাজি, তান্ত্রিক এরা কি করে, আগুন খেয়ে দেখায়, যেটাকে বলছে তাদের অলৌকিক ক্ষমতা। কিন্তু আমরা নিশ্চয়ই অনুষ্ঠান থেকে বুঝতে পারছি আসলে অলৌকিক বলে তো কিছু হয় না, সব কিছুর পেছনেই কোনো না কোনো কৌশল আছে। তো এখানে দেবরাজ সেই একইভাবে আগুন খেয়ে দেখাচ্ছে, যাতে মনে হয় সেটা অলৌকিক, কিন্তু আসলে এটা নিরন্তর অভ্যাসের ব্যাপার। তাই বাড়িতে প্র্যাকটিস না থাকলে এটা করা উচিত নয়। তো বারবার আমাদের বিভিন্ন সময় একই কথা বলা হচ্ছে যে এগুলো কোনো ম্যাজিক শো হচ্ছে না। ওই যে দেখুন আবার আগুন খেয়ে দেখানো হচ্ছে, কর্পূরের যে আগুন, এগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিভিন্ন তান্ত্রিক বা জ্যোতিষী, বিভিন্ন সাধু বাবা তার আশ্রমে অলৌকিক ক্ষমতা বলে দেখায় যে আগুন খাচ্ছে, কিন্তু আসলে এটা কি, সামান্য কৌশল ছাড়া কিছুই নয়। এই কৌশল যদি আপনি জানতেন তাহলে কেউই আপনাকে ঠকাতে পারবে না। তো আমাদের বারবার এই যে আমরা নিরন্তর অনুষ্ঠান করে যাই, তার একটাই উদ্দেশ্য, মানুষকে সচেতন করা যে অলৌকিক বলে কিছু হচ্ছে না, সব কিছুর পেছনে বিজ্ঞানের কৌশল রয়েছে। এগুলো কি করে হয়, এটা কি করে সম্ভব? খুবই সাধারণ ব্যাপার, এমন কিছু নাই যে শুধু বাবাজি মাতাজিরা বা আমরাই পারবো। এটা যেটা করা হয় সেটা হলো কেরোসিন ইউজ করা হয়েছে এটার জন্য। অনেকে হয়তো জানেন না, পেট্রোলের আগুনের থেকে কেরোসিনের আগুন একটু ঠান্ডা। আপনারা হয়তো শুনে অবাক হবেন কথাটা শুনে। পেট্রোলে যদি আগুন ধরে কোনো একটা জায়গায়, কোনো কাঠের ওপর পেট্রোল দেওয়া হয়েছে, তাতে যদি কেউ হাত রাখে তার আশপাশে, তার যে তাপটা পাবে তার থেকে কেরোসিনের তাপ একটু ঠান্ডা হয়। এখানে কেরোসিন ইউজ করা হয়েছে। আর মুখে যে কন্টিনিউ মানুষ কথা বলে বা মুখ নাড়ায়, ওর জন্য লালারস বেরিয়ে আসে, মুখের দেওয়ালটা ভিজিয়ে রাখে। মানে কোনো জায়গাকে ভেজাতে হলে, এই টেবিলটাকে ভেজাতে হলে এতে যদি আগুন ধরে এখনই ধরে যাবে, এটা শুকনো। যদি এর উপরে একটু জলের প্রলেপ থাকে, তাকে ভেজাতে হলে আগে এই জলের প্রলেপটাকে বাষ্পে পরিণত করতে হবে, তারপরে সেই কাঠ শুকিয়ে গেলে তখন সেটাকে ধরাতে হবে। ওই অতটা টাইম আমি এখানে দিচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কর্পূরে যেটা ব্যবহার করা হয়েছে, এটা ওই একই লজিকে কয়লার থেকে, কয়লা জ্বালালে কয়লার আগুনের থেকে কর্পূরের আগুন একটু ঠান্ডা হয়, সেই কারণে কর্পূরটা ইউজ করা হয়। এখন অনেকে ফায়ার পান খেয়ে থাকে, ওখানেও ইউজ করা হয়। প্লাস ওই মুখ ধরাতে গেলে ওটাই লাগে। সুতরাং আবারও বলি, কেউ এই বিষয়গুলোতে পা দেবেন না। আমাদের চোখের সামনে যেটা ঘটছে সেটা দেখছি মানে তার পিছনে কোনো কারণ নেই, এটা ভাববেন না। হয়তো সেটা অলৌকিক উপায়ে হচ্ছে, এটা আপনারা ধরে নেন। কিন্তু যদি একটু বাজিয়ে দেখেন, একটু বিচার করে দেখেন, আজকের দিনে মোবাইল হয়ে গেছে, সার্চ করে যদি দেখেন, পিছনে রহস্য বেরিয়ে যাবে। সাপে কাটলে ওঝার বাড়ি যাবেন না। আমাদের রিকোয়েস্ট, যদি মানুষকে বাঁচাতে চান, সাপে কাটার একমাত্র ওষুধ AVS, অ্যান্টিভেনাম সিরাম। পৃথিবীতে সাপে কাটার চিকিৎসা বেরিয়ে গেছে, তার একমাত্র ওষুধ AVS, অ্যান্টিভেনাম সিরাম। প্রত্যেকটা ব্লক স্তরের হাসপাতালে বিনামূল্যে এই ওষুধ পাওয়া যায়।
ওঝার বাড়ি যাওয়া মানে যদি তাকে বিষাক্ত সাপে কামড়ায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। অনুষ্ঠান শেষ করছি শুধু একটা সাপের কথা বলে, সেটা হলো কালাচ। কালাচ সাপ থেকে আপনারা একটুখানি সচেতন হয়ে থাকুন। কালাচ এমন একটা সাপ, এই সাপ কামড়ালে পশ্চিমবঙ্গে 4টে যে বিষাক্ত সাপ আছে 5টা, তার মধ্যে কালাচ অন্যতম। এই সাপ সাধারণত কামড়ায় মানুষের বাড়িতে এসে। এখন এটা প্রুভ হয়নি পুরোপুরি, রাস্তাঘাটে গেলে কেউটে কামড়াতে পারে, গোখরো কামড়াতে পারে, চন্দ্রবড়া কামড়াতে পারে, কিন্তু কালাচ কামড়ায় সাধারণত বাড়িতে এসে। সুতরাং যখনই আপনারা বাড়িতে শোবেন, যদি দরজা জানালা কিছু খোলা থাকে মশারি খাটিয়ে শোয়ার চেষ্টা করুন। প্রচুর কেস আসছে কালাচ কামড়ানোর। আর যেটা ভয়ের বিষয় সেটা হলো কালাচ কামড়ালে কামড়ের যন্ত্রণা অনুভব হয় না, সাপে কামড়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন না। সুতরাং কালাচ কামড়ানো 3-4 ঘন্টা পর থেকে অ্যাকশন শুরু করে, বিস্তারিত পরে একদিন বলবো। তো কিছু যদি মনে হয় রাত্রেবেলা কামড়েছে, পেটে যন্ত্রণা হচ্ছে, বমি বমি ভাব, বা মনে হচ্ছে যেন আপনার কোনো ডায়রিয়া হয়েছে, অবশ্যই গ্যাসের ওষুধ না খেয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান। সম্ভবত হতে পারে রাত্রিবেলা যেটাকে আপনি মশা ভেবে উড়িয়ে দিয়েছেন সেটা কালাচ। অনুষ্ঠান শেষ করব তার আগে বলে দিই যে আবারও একবার তাবিজ, কবজ, বাদুলি, তুক তাক, আংটি, জল পড়া, তেল পড়ার কোনো ক্ষমতা নেই। বাবাজি, মাতাজি, জ্যোতিষী, তান্ত্রিক এদের কোনো অলৌকিক ক্ষমতা নেই। যুক্তি দিয়ে বিচার করে তবেই সব কিছু গ্রহণ বা বর্জন করবেন। দাদা কালাচের সাইজটা কত একটু বলবেন দাদা? কালাচের সাইজটা কেমন হয়, কত বড় না ছোট? কেউ প্রশ্ন করছে কি? হ্যাঁ, আমি সামনে আছি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, ছোট না বড় কতটা বলে দিই, যখন ডিটেলসে উঠছে কথা, আর 5 মিনিট সময় চেয়ে নেবো, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, বলুন। কালাচ অ্যাকচুয়ালি খুব একটা বেশি বড় হয় না। দুটো সাপ আমরা জানি, একটা হচ্ছে চিতিবোরা, লোকাল নামটা কি? বাতাচিতে। আচ্ছা, এখানে লোকাল নাম বলা হয় চিতিবোরা বা বাতাচিতে। এই সাপটার সাথে কালাচকে অনেকে গুলিয়ে ফেলে। কালাচ একটা সরু সাপ, খুব বেশি মোটা হয় না, মুখটা ভোঁতা হয় চন্দ্রবোড়ার মতো, এরকম ভোঁতা হয়, ছোবল মারে না, মানে ছোবল নেই ওদের। কালাচ গায়ের রং পুরো কালো হয়, পা থেকে মাথা পর্যন্ত সাদা সাদা ডোরা কাটা দাগ আছে, 2টো করে ডোরা কাটা দাগ থাকে। ধরুন এটা যদি কালাচের বডি হয়, এইভাবে 2টো দাগ সাদা, একটু গ্যাপ, 2টো সাদা দাগ, একটু গ্যাপ, 2টো সাদা দাগ পাশাপাশি। এই হচ্ছে কালাচ চেনার উপায়, যে কেউ আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। এই কালাচ থেকে একটু সচেতন থাকা বারবার কেন দরকার? কারণ পেটের রোগ ভেবে এর লক্ষণমূলক অনেকে গুলিয়ে ফেলে, তার ফলে মৃত্যু হচ্ছে। আর কিছু প্রশ্ন? হ্যাঁ, ধন্যবাদ ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সদস্যদের। ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত আছো, আমি তাদের কাছে একটা আবেদন রাখব যে আমরা ছাত্রছাত্রী, বাড়ির অভিভাবক অভিভাবিকা এবং আমরা যারা অধ্যাপক অধ্যাপিকা, সমাজের প্রায় অধিকাংশ মানুষই প্রতিদিন কোনো না কোনো কুসংস্কারের শিকার আমরা নানানভাবে। তো যাদের আরও জানার আগ্রহ, আমি এখানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একজন সদস্য, এই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজেরই আমি একজন শিক্ষক। আমি আছি বেতায়ের ভূমিপুত্র শুভঙ্কর ঘোষ, সেও ভারতীয় যুক্তিবাদী সমিতিরই একজন সদস্য। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আরও জানার থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যে ভবিষ্যতে আমরা কুসংস্কারের শিকার হব না, আমরা সমস্ত কুসংস্কার অন্ধকারকে ভেদ করে আলোর দিকে এগিয়ে যাব। আর অন্ধবিশ্বাস, প্রশ্নহীন অন্ধবিশ্বাস মানুষকে ভয়ানকভাবে প্রতারিত করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, যে কয়েক বছর আগে বোম্বের একটা গির্জাতে ওই যিশুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তো রটিয়ে দেওয়া হলো যে এই জল পান করলে ক্যান্সারের মতো ভয়ানক অসুখও সেরে যাচ্ছে, মারাত্মক ব্যাধি সেরে যাচ্ছে। অনেকে জল পান করে নাকি সুস্থ হয়ে গিয়েছে। তো যুক্তিবাদীরা সন্দেহ প্রকাশ করলো, সেখানে গিয়ে দেখা গেল পেছন থেকে যে ট্যাঙ্কি পায়খানা এবং প্রস্রাবের, তার যে ট্যাঙ্কির পাইপ সেটা লিক ছিল, সেই জল এদিক দিয়ে গড়িয়ে এসে তার মাথা দিয়ে এসে চোখ দিয়ে পড়েছিল। তো অন্ধবিশ্বাস হলে মানুষের প্রস্রাব, চোখের জলও আমাদের হয়তো খেতে হতে পারে। আর কিছু বলবো না, আমাদের ছাত্রছাত্রীরা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, এবার তাদের প্রোগ্রাম নিশ্চয়ই আপনারা এনজয় করবেন। ধন্যবাদ ভারতীয় বিজ্ঞান মঞ্চ, ধন্যবাদ আমাদের কলেজের অধ্যাপক
প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস মহাশয়, আজকে আমরা অনেক অজানা তথ্য জানলাম, ধন্যবাদ আপনাকে। সত্যি তো আমরা দেখেছি করোনা পিরিয়ডে সত্যিই সমস্ত দেশের সমস্ত ম্যাক্সিমাম মন্দির কিন্তু বন্ধ ছিল। আমাদের তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর সমস্ত মন্দির বন্ধ ছিল, অথচ আমাদের ডাক্তারবাবুরা কিন্তু তাদের মন্দির খোলা রেখেছিল, অর্থাৎ হসপিটাল কিন্তু খোলা ছিল। করোনা পিরিয়ডে হসপিটাল খোলা ছিল এবং সারা বছরটা প্রায় 2 বছর ডাক্তারবাবুরা তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের করোনা পিরিয়ডে মানুষকে সচেতন করেছে এবং বাঁচিয়ে রেখেছে। ধন্যবাদ সবাইকে। আমরা যুক্তিবাদীর মঞ্চের সঙ্গে থাকবো, অবশ্যই থাকবো।